আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আলুর দমের রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস কোনো সবজি না থাকে, আমার মতো একটিবার আলুর দম বানিয়ে নাও। দেখো, রুটি পরোটা লুচি ভাত সবই কিন্তু খুব ভালো মতো খাওয়া হয়ে যাবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আলুর দমটা বানিয়েছি। এরকম আলুর দম থাকলে তোমরা কিন্তু মাছ মাংস খাওয়া ভুলেই যাবে। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রাখো। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা স্কিপ করে দিলে এমন কোনো জায়গায় স্কিপ করে দেবে যেটা এই আলুর দমে না দিলে তোমরা কিন্তু সেই স্বাদ পাবে না। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এখন আলুগুলো এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে এখন আমি ভেজে নেব। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট দেখে দ্বিতীয় দিন একটা ভিডিও করার উৎসাহ কিন্তু তোমরাই আমার এনে দাও। যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখন দেখো, নুন হলুদ দিয়ে আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তোমরা আলুটা ভাজার সময় সাদা তেল ব্যবহার করতে পারো, তবে আমার কাছে কিন্তু যে কোনো তরকারি সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে। আর সাদা তেল দিয়ে কিন্তু যে কোনো ভাজা বড়া এগুলোই কিন্তু ভালো লাগে। তাই এটা কিন্তু আমি পুরোটা সর্ষের তেল দিয়ে রান্না করছি, তবে তোমরা অবশ্যই সাদা তেল দিয়ে রান্না করতে পারো। এখন কিন্তু আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আলুটা তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি একটা বাটিতে। সেম এইভাবে আলুটা তোমরা একটিবার হলেও ট্রাই করবে। আলুর দমটা খেতে এতটাই স্বাদ হয় যে তোমরা আত্মীয় স্বজন এদের তাদেরকে কিন্তু সকালে জল খাবারে এরকম আলুর দম আর লুচি বানিয়ে দিলে তারা কিন্তু তোমাকে অবশ্যই জানতে চাইবে আলুর দমটা কীভাবে বানিয়েছো, এতটা টেস্টি হয়। এখানে কিন্তু আমি ছাঁকনার সাহায্যে সব আলুগুলোই একদম ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবে না। বারবার তোমাদের কাছে একটাই অনুরোধ রাখ। আর আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর দেখো, আলুগুলো ছেঁকে তুলে নেওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম জোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম তেলে ফোড়নটা আমার ভালো মতো হয়ে এসে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এখানে টমেটোটা অ্যাড করে দিলাম। এবার টমেটো আর ক্যাপসিকাম একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু টমেটোটা নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা না পুড়ে যায় বা লেগে যায়। তারপরে এখানে আমি একটু সামান্য পরিমাণে কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম অফ ক্যামেরায় পেস্ট করে, সেটা এখানে দিয়ে দিলাম। এখন আদা টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে কিন্তু এইভাবে কষিয়ে নেব। তবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আমার এখানে টমেটোটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তাই কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো, এখন কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। আর বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে। আর নিরামিষ আলুর দম এটা, কিন্তু পেঁয়াজ রসুন এখানে আমি ব্যবহার করিনি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা ঝাল লঙ্কা ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর এটা দেখো প্রায় ড্রাই হয়ে গেছে, তাই জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ তার জন্য কিন্তু এখানে দেখো আমি আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা এখানে যারা পছন্দ করো আমিষ খেতে অবশ্যই পেঁয়াজ বাটা রসুন বাটা অ্যাড করতে পারো। তবে যেহেতু আমি এটা নিরামিষ পুরো বানিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি, শুধু আদা আর লঙ্কা বাটা এখানে ব্যবহার করেছি। যে কোনো তরকারি যত কষাবে তত কিন্তু তরকারির একটা স্বাদ খুব ভালো আসে। এখন দেখো মশলাটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসে তোমরা কিন্তু যে কোনো সবজি বলো আলুর দম বলো যাই বলো তখন অ্যাড করবে। যে কোনো মশলা যেরকম কষানো হবে তরকারি কিন্তু তেমনই টেস্ট হবে। মশলা কষানোর পরে কিন্তু তরকারিতে একটা টেস্ট এনে দেয়। এখন সামান্য জল দিয়ে আমি কিন্তু মশলা কষিয়ে ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো মশলার কালারটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আর একটা তেল বেরিয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে, মানে মশলাটা আমার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে।
এবার আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম তার আগে একটা জিনিস অ্যাড করেছি, এই জন্য বললাম কেউ স্কিপ করো না, এগুলো না দেখলে তোমরা কিন্তু একদম মিস করে ফেলবে। এখানে দিয়েছিলাম আমি 4টে কাজু বাদাম, অফ ক্যামেরায় আমি বেটে নিয়েছিলাম। তবে কাজু বাদামটা কম দেওয়ার কারণ আমার বাড়িতে বাদামের কোনো তরকারি খেতে অতটা পছন্দ করে না, তোমরা এখানে 7-8টা বাদাম ব্যবহার করতে পারো। কাজু বাদাম পেস্টটা দিয়ে এখন আমি ভালো মতো এখানে দেখো কষিয়ে নিচ্ছি। আর কষানো এখনও কিন্তু হবে, যেহেতু আমি কাজু বাদাম দিলাম, কাজু বাদামের যে একটা গন্ধ থাকে যাতে সেটা না থাকে তার জন্য কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তবে এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা একদম যেন কড়াইয়ের সাথে না লেগে যায়। কড়াইয়ে লাগলে একটা পোড়া গন্ধ কিন্তু তরকারিটার স্বাদটাই নষ্ট করে দেবে। এখন দেখো মশলা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তবে এইভাবে কিন্তু তোমরা একটিবার হলো বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। আর এটা যখনই খাওয়াবে কাউকে সে কিন্তু আঙুল চেটে ফুটে খাবে, এতটা পরিমাণে টেস্ট হয়। এখন দেখো আলু দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি আর অনবরত কষাতে থাকছি যাতে আমার আলুটা লেগে না যায় কড়াইয়ের সাথে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে কিন্তু এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি এবার একটু কষিয়ে নেব। এখন কিন্তু আমার আলু ভাজা আর কষানোতে কিন্তু আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ লোভনীয় হয়েছে। আর দেখো থেকে খুব সুন্দর একটু তেল বেরিয়ে গেছে। এখন কিন্তু কষানোটা আমার অনেকটাই হয়ে এসেছে। তবে তোমরা কিন্তু আলুর দমটা কষানোর পর যখন জলটা ব্যবহার করবে একটু গরম জল ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে তরকারি কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। দেখো খুব সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য চিনি আর একটু গরম মশলা। এই চিনি আর গরম মশলা দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতন আমি জল। আমি কিন্তু এটা গরম মশলা চিনিটা কিন্তু নামাবার আগে দেবো না, যখন এটা ফুটতে দেবো তখনই কিন্তু এখানে আমি গরম মশলা আর চিনিটা অ্যাড করে দিলাম। আমরা কিন্তু সবসময় তরকারি আমি নামাবার আগে গরম মশলা চিনি সমস্ত উপকরণ ব্যবহার করি, যেটা আমরা দিই ধনেপাতা। তবে এখানে আমি কিন্তু গরম মশলা চিনিটা কিন্তু আমি যখন কষিয়ে জল দিলাম গরম জল তখনই কিন্তু আমি ব্যবহার করেছি। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর আমার তরকারি কালারটা এসছে। তবে তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো তোমরা সেরকম ঝোল বানাবে। আমি কিন্তু এখানে ঝোল বানাবো না, একটু কষা বানাবো। তবে দেখো এখানে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা কালার, এমনকি খুব সুন্দর একটা স্মেল এসেছে। আর তরকারিটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা লোভনীয় হয়েছে। তবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের আমার আলুর দমের রেসিপিটা কেমন লাগলো। আর একটিবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।